আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দুটো ডিম দিয়ে দুধের প্রোটিন বানিয়ে দেখিয়ে দেব। আমি দুধটা অল্প পরিমাণ নিয়েছি, আধা কেজি পরিমাণ। এখানে দেখেন দুধটা বলক উঠে গেছে। দুধটা যত ভালো, এটা যদি দুধটা জাল দেন তো ভালো হবে, আর যদি হালকা জাল দিয়েও নেন তাও পারবেন। তো সেক্ষেত্রে আপনার আসলে যারা যেরকম মিঠা খান ওরকমভাবে চিনি দিবেন। এখানে দুধে আমি অল্প চিনি দিয়ে দিয়েছি। তার মধ্যে আবার ক্যারামেলটা যখন তুলবো ওটার মধ্যে আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এখানে একটা ডিম মিলিয়ে দিয়ে দিতেছি। এখানে দেখেন ডিমের গন্ধের জন্য আমি কিছুটা ব্যানানা এসেন্স দিয়ে দিতেছি, যেহেতু ডিম একটা, তার জন্য অল্প দিয়ে দিতেছি। এটা শুধু একটু দেখেন ডিম ফিটাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এটার সাথে আমি এখন দুধটা দিয়ে দিতেছি। তার চাইতে বরং আমি পাতিলে ঢেলে দিতেছি। এটা দুধটা দেখেন মিক্সার হয়ে গেছে। আর দুধটা আপনার তখন ডিমের সাথে মিটাবেন পুরা, যখন দেখবেন দুধটা পুরা শীতল ঠান্ডা হয়ে গেছে তখন মিক্সার। দেখেন এখানে আমি এটার মধ্যে ক্যারামেলটাই তুলবো, আর এই পাত্রে আমি ঢালবো, এই জন্য একটার মধ্যেই করতেছি। আমি একটু চিনি অ্যাড করে দিলাম, এটা দিয়ে আমি তুলে নেব। ক্যারামেলটা কত সুন্দর হয়েছে। আর আমি এই বাটির উপর এখন সেট করে দিব। আর এটা আমি একটা ছাঁকনি দ্বারা দুধটা সেঁকে নিব, কারণ এটা আমাদের জন্য ভালো করে মশলা দিয়ে দিব। তারপর এটা উপরে ঢাকনা আছে, আমি ওটাও দিয়ে দিব, যেন হাওয়া প্রবেশ করতে না পারে। এখানে চুলায় আমি একটা কুকারে পাতিল বসাই দিয়েছি, এটার মধ্যে পরিমাণ পানি দিয়ে দিছি। এটার মধ্যে এখন আমি একটা স্ট্যান্ড বসাই দিতেছি। একা গরম হয়ে গেলে আমি দেখেন এখন ঢাকনা দিয়ে দিতেছি সুন্দর করে। আর এখানে যে ছিদ্রটা আছে এটা আমি আটকিয়ে দিব। যে দেখেন আমি ঢাকনার মুখটা ছিদ্রটা আটকিয়ে দিলাম। এটা এখন 20 থেকে 25 মিনিট আমি জাল দিব, কারো এটা আগে হয়ে যেতে পারে, কারো এটা পরে হতে পারে। 20-25 মিনিটের জন্য এটা যখন চুলায় রাখবেন, আর এটা নামানোর পর আপনাকে এটার পুরো শীতল না হওয়া পর্যন্ত খুলবেন না। আর বিশেষ করে ওইটা পরে দেখেন এটা হয়ে গেছে। আমি যেটা নামিয়ে রাখছিলাম চুলায় থেকে, এখন আপনাদের দেখিয়ে দিতেছি যে এটা কতটুকু পরিমাণ হয়ে গেছে। দেখছেন, এখন আমি এটা ফ্রিজে নিয়ে রাখবো 1 ঘন্টা যাবত। পরে আমি ঠান্ডা হলে আপনাদের আবার দেখিয়ে দিব। তাহলে এখন নিয়ে যেতে 1 ঘন্টা এখন আমি ঠান্ডা করছি ফ্রিজে রেখে। এখন এটাকে আমি একটু ছাড়িয়ে নেবো, 4-5টা সুন্দর করে। আপনারা একটু ছাড়িয়ে নেবেন। এটা আমি আপনাদের এখন ঢেলে দিয়ে দিতেছি। দেখেন কত সফট হয়েছে। আমি এটা আপনাকে একটু কেটে দেখিয়ে দিতেছি। দেখেন কত সুন্দর হয়েছে, আপনাদের কেটে দেখিয়ে দিলাম। আমার এই অনুষ্ঠানটা যে যেখানে বসে দেখতেছেন সবাইকে স্বাগত, এবং আমার খুব শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।